আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ইনস্ট্যান্ট আম কাসুন্দি তৈরি করে দেখাবো। এভাবে এই কাসুন্দি তৈরি করলে কোনো রকম নামি দামি মশলা বা কোনো রকম প্রসেসিং ছাড়াই আপনারা এই কাসুন্দিটা তৈরি করতে পারবেন। প্রতি বছর ঠিক এইভাবেই কিন্তু আমি আম কাসুন্দি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিই। এই জন্য এবারও আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। আশা করছি আপনাদেরও উপকারে আসবে। এই কাসুন্দিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ কালো সরিষা নিয়ে নিছি। আর সরিষাটা কেনার আগে অবশ্যই বলে কিনবেন যে আমি কাসুন্দি তৈরি করব, তাহলে কিন্তু ওনারা ভালো সরিষা দিয়ে দিবে। সরিষাও কিন্তু দুই ধরনের হয়, একটা সরিষা অনেক বেশি তেতো হয়, তো যেটা তেতো কম ওইটাই বলবেন দিয়ে দিবে। এখন এই সরিষাটাকে খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেলে এইরকম একটা ছাঁকনিতে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না ময়লা পানি বের হচ্ছে। এভাবে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দেব ঝরা দিয়ে। এখন আমি এই কাসুন্দির জন্য মশলাটাকে রেডি করব। তার জন্য 6-7টার মতো শুকনো মরিচ নিয়ে নিছি একটা ফ্রাই প্যানে। একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিছি। আর 2 টুকরো দারচিনি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। 4 থেকে 5টা দিয়ে দিলাম এলাচ। আর একটা দিয়ে দিলাম কালো এলাচ। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে চুলাটাকে অফ করে দিব। দিয়ে দিলাম 3-4টা লং আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রাঁধুনি মশলা। এটা একেবারে অপশনাল, রাঁধুনি মশলা ছাড়াও আপনারা এই কাসুন্দিটা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কাঁচা জিরা। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়োটাও পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এখন এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আর এই সময়টা চুলার আঁচটা থাকবে একদম লো হিটে। এইভাবে আমি প্রায় 2 মিনিট ভেজে নিছি। এখন চুলাটাকে অফ করে দিব আর এই মশলাটাকে পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন একটা ব্লেন্ডার যোগে ঠান্ডা হয়ে যাওয়া সেই মশলাগুলো আগে ব্লেন্ডারে দিয়ে দিব। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া। যেহেতু আজকে আমি ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো, এই জন্য এভাবেই তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আরও ভাজা জিরার গুঁড়া। আর 1 চামচ দিয়ে দিলাম লবণ। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। এখন ঢাকনাটা লাগিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব। এভাবে আমি খুব ভালোভাবে একদম মিহি করে গুঁড়ো করে নিছি। আর যেহেতু অল্প অল্প করে এই মশলাগুলো তৈরি করছি, এই জন্য সবগুলো মশলাই কিন্তু এই কাসুন্দি বানাতে লাগবে। এখন এই একই ব্লেন্ডার জগে অর্ধেকটা সরিষা দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। আর এখানে যে পানিটা ব্যবহার করবেন এটা অবশ্যই ফুটন্ত ঠান্ডা পানি হতে হবে, মানে আগে থেকে পানিটা ফুটিয়ে তারপর এখানে ব্যবহার করবেন ঠান্ডা করে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিছি। যতটা সম্ভব ততটাই কিন্তু একদম পারফেক্টলি মিহি করে নেবেন। এখন এই মিশ্রণটা আমি একটা বলে ঢেলে নিলাম। এখন বাদবাকি সবটুকু সরিষাও আমি একইভাবে ব্লেন্ড করে নিব। এইভাবে আমি সবটুকু সরিষাও একইভাবে ব্লেন্ড করে নিছি। দেখতেই পাচ্ছেন কত বেশি মিহি হয়েছে। অবশ্যই একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু কাসুন্দিটা খেতে ভালো লাগবে বা মুখে কোনো রকম দানাদার লাগবে না। এখন সবটুকু মিশ্রণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 কেজি পরিমাণ ফুটন্ত গরম পানি। গরম পানিটা আমি আগে জগে গরম করতে বসাই দিছিলাম, আর ওই পানিটাই আমি এখানে ব্যবহার করলাম। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে আপনারা যদি এই কাসুন্দিটা পাতলা খেতে চান, তাহলে আরও 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিবেন। এখন ঠিক এভাবে ফেটে নিতে হবে 5 মিনিটের মতো।
এখন কিন্তু কাসুন্দিটা অনেক বেশি তেতো, এই জন্য এখানে আম দিতে হবে। তার জন্য 2টা আম আমি এইরকম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমগুলো ধোয়া হয়ে গেলে এইরকম পাতলা পাতলা করে কেটে নিব। আমগুলো যতটা সম্ভব একটু পাতলা করে দিবেন, যাতে করে আমের ভিতরে যে টকটা আছে এই কাসুন্দিতে খুব ভালোভাবে টকটা লেগে যায়। এখন একটু মিশিয়ে নিব আর এভাবেই রেখে দেব 1 দিনের জন্য। এখনও খাওয়া যাবে, তবে রেখে দিলে কিন্তু কোনো রকম তিতা লাগবে না। অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন। কাসুন্দি তৈরি করার সময় যদি আপনারা টক না দেন তাহলে কিন্তু কখনোই কাসুন্দি পারফেক্ট হবে না। এখন এই কাসুন্দিটা দিনের জন্য রেস্টে রেখে দেব। এই একদিনে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এই মিশ্রণটা। যতটা সম্ভব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, যাতে করে ভিতরের বাষ্পটা বাইরে বের হতে না পারে। 1 দিন পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে এই কাসুন্দিটা, আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি আমগুলো ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব। এখন কিন্তু আর আমগুলোর এখানে কোনোই কাজ নেই। আম কাসুন্দি মানে এটা না যে সরিষার সাথে আমগুলো একদম ব্লেন্ড করে নিতে হবে। চাইলে ওইভাবেও তৈরি করতে পারেন, তবে ওটা কিন্তু বাইরে রেখে খেতে পারবেন না। আর আমি কিন্তু এইভাবে তৈরি করে শুকনো একটা কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেই, তাহলে আর কয়দিন পর পরে রোদ্রেও দিতে হয় না। যেহেতু এখানে কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল নেই, এই জন্য আমি ফ্রিজেই রেখে দেই, যেন কোনো রকম সমস্যা না হয়। এভাবে আমি একদম কম সময়ে ইনস্ট্যান্ট এই কাসুন্দিটা তৈরি করে নিলাম। এই পর্যায়ে এসে এখানে আমি 2 চামচ পরিমাণ কিন্তু চিনি ব্যবহার করছি। ভুলবশত ক্যামেরাটা অফ ছিল, এই জন্য আর দেখানো হলো না। আপনারা অবশ্যই একদম লাস্ট পর্যায়ে যখন আপনারা সংরক্ষণ করবেন তার আগে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এভাবে আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন। একদম ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।